আসসালামু আলাইকুম। আজকে আমি অনুপাত সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক অনুপাত কি। তা আমি বোর্ডে লিখে রেখেছি যে অনুপাত কি, সমতুল অনুপাত কি, সরল অনুপাত কি, লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি, একক অনুপাত কি, ব্যস্ত অনুপাত কি, আর হলো মিশ্র অনুপাত কি। শুরু করা যাক। আমি প্রথমে এই অনুপাত নিয়ে আলোচনা করব। তো এই অনুপাতটা হলো কি, প্রথম প্রশ্ন, অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। দুটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। অনুপাতের কিন্তু একক নেই, কারণ সমজাতীয় রাশি হওয়ায় অনুপাতের কি নেই? একক নেই। তাহলে আমরা জানলাম, যদি প্রশ্ন করে যে অনুপাত কি, অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাতের কোনো একক নেই। এখন শুরু করা যাক। তাহলে আমরা শিখলাম কি, অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। একটি ভগ্নাংশ। অনুপাত একটি কি? ভগ্নাংশ। বাস, ওকে। অনুপাতের একক নেই। অনুপাত এর একক নেই। একক নেই কারণ অনুপাতের যে রাশি দুইটা থাকবে, সেই রাশি দুইটা একই যদি হয়, সমজাতীয় হলে এক্ষেত্রে তার কি নেই? একক নেই। এখন অনুপাতকে প্রকাশ করতে হয় এই চিহ্ন দ্বারা। এই চিহ্ন দ্বারা অনুপাতকে কি করতে হয়? প্রকাশ করতে হয়। এখন ধরি এরকম একটা দিলাম যে 2:3। দেখে বলবো আমরা কি? 2:3 অথবা 2:3। তা 2:3, এই যে অনুপাতের পূর্বে যে রাশিটা থাকে, এটা হলো প্রথম রাশি। এই প্রথম রাশিকে বলা হবে প্রথম। এই প্রথম রাশিটার নাম হলো পূর্ব রাশি। প্রথম রাশির নাম কি? তাহলে প্রথম রাশির নাম পূর্ব রাশি। তাহলে এই যে প্রথমে যে 2 আছে, এই 2টার নাম হলো পূর্ব রাশি। আর এই যে 3 যেটা পরে আছে, এটা বলা হয় উত্তর রাশি। তাহলে দ্বিতীয় রাশিকে, দ্বিতীয় রাশির নাম উত্তর রাশি বা পরপত রাশি, উত্তর রাশি। তাহলে এটার নাম হলো উত্তর রাশি, আর এটার নাম হলো কি রাশি? পূর্ব রাশি। তাই এটা আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা সমতুল অনুপাত শিখব। এই সমতুল অনুপাতটা হলো যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সাথে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে আমরা কি বলবো? সমতুল অনুপাত বলে। তাহলে সমতুল অনুপাতটা দেখাচ্ছি। মনে করো 2:5। তা 2 ঠিক আছে, এই অনুপাতের জন্য আমি ভাগ দিলাম। অনুপাত থাকলে ভাগে প্রকাশ করা যায়, অনুপাতকে ভাগ বানা যায়। আর নিচে দিলাম 5। এখন এই দুইকে লবের সাথে আমি 2 গুণ দিলাম, আবার হরের সাথে আমি কি দিলাম? 2 গুণ দিলাম। একই সংখ্যা উপর নিচে গুণ করি যদি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 দুগুণে কত হয়? 4। 5 দুগুণে কত হবে? 10। যদি 2 আবার এটা কাটাকাটি করি, তার মানে আগের মানটা ফিরে পাবো। যেমন, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে কত হইল? 2/5, অর্থাৎ 2/5। এটাকে যদি আমি অনুপাতে আবার প্রকাশ করতে যাই, তাহলে 2:5। তার মানে এই যে আগেরটা পাওয়া যাচ্ছে, এই অনুপাতগুলোকে বলা হবে সমতুল অনুপাত। আমি আবার বলি যে সমতুল অনুপাতের যে পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকবে, এই পূর্ব রাশি আর উত্তর রাশির শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে, এইরূপ অনুপাতকে আমরা সমতুল অনুপাত বলবো। তাই সমতুল অনুপাতের উদাহরণ হচ্ছে এটা। এখন আমরা সরল অনুপাতে যাব। সরল অনুপাত, তাহলে সরল অনুপাতটা দেখি। সরল অনুপাতটা কি? যে অনুপাতে 2টি রাশি থাকবে, যে অনুপাতের মধ্যে 2টি রাশি থাকবে,
তাকে আমরা কি বলবো? সরল অনুপাত বলবো। যেমন 2:7, 3:4, 5:2, এগুলো হলো সরল অনুপাত। তাহলে যে অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকবে, তার মানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি, উত্তর রাশি, আর এটাকে বলা হয় পূর্ব রাশি। তাহলে দুইটা রাশি আছে, দুইটা রাশি থাকলে সেটা হবে কি? সরল অনুপাত। যদি পূর্ব রাশি আর উত্তর রাশি থাকে, যে কোনো দুইটা, আমি বলছি দুইটা রাশি থাকলে, কিন্তু এটা কি হবে না? পূর্ব রাশি আছে কিন্তু উত্তর রাশি নাই, তাই এটা অনুপাত হবে না। আচ্ছা, এখন আমরা যাব লঘু অনুপাত। তাহলে এই লঘু অনুপাতটা কি? যে অনুপাতের, আমি একটু দেখাই, যে অনুপাতের যে অনুপাতের পূর্ব রাশি ছোট, পূর্ব রাশি ছোট, পূর্ব রাশি ছোট, তাহলে যে অনুপাতের পূর্ব রাশি ছোট কিন্তু উত্তর রাশি বড়, যে অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি কি? বড়, তাহলে উত্তর রাশি বড়, তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত বলবো। তাহলে লঘু অনুপাত কি? যে অনুপাতে পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, সে অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন 3:7, এদের পূর্ব রাশিটা ছোট হতে হবে আর উত্তর রাশিটা বড় হতে হবে। যদি কই 10:25, এটা হলো পূর্ব রাশি ছোট আছে, আমরা সবসময় অনুপাতগুলোকে ছোট আকারে, ক্ষুদ্র আকারে লিখতে হয়। যেমন এটা 5 দ্বারা ভাগ যায়, আমি দিচ্ছি না, বোঝাচ্ছি যে এটা হলো আমার লঘু অনুপাত। ক্লিয়ার কথা হইল, পূর্ব পদটা আমার ছোট হতে হবে, পূর্ব রাশিটা ছোট হতে হবে আর উত্তর রাশিটা কি হতে হবে? বড় হতে হবে, তাহলেই বুঝবো সেটা আমার কি? লঘু অনুপাত। তাহলে এগুলো হচ্ছে লঘু অনুপাতের উদাহরণ। এইবার আসি, এইবার আমরা শিখব গরু অনুপাত। এই গরু অনুপাতটা হলো যে অনুপাতের পূর্ব রাশি বড়, তাহলে পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, উত্তর রাশি ছোট। তাহলে কি বুঝলেন? যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট, সেই অনুপাতকে আমরা বলবো গরু অনুপাত। তার মানে 8 অনুপাত দিলাম 7, তার মানে আমার পূর্ব রাশিটা সবসময় কি হতে হবে? বড় হতে হবে আর উত্তর রাশিটা সবসময় ছোট হতে হবে, তবেই ওটা কি হবে? গরু অনুপাত। তার মানে দেখা যাচ্ছে যে 3:2, যেহেতু পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, তাই এটা হলো গরু অনুপাত। এখন আমরা আসবে একক অনুপাত। একক অনুপাত দেখাচ্ছি, যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান থাকে। তাহলে এই যে আমার একক অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান থাকে, যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান থাকে, তাকে আমরা কি বলবো? একক অনুপাত। তো এটাকে 15 দিয়ে যদি 15কে আমি ভাগ দিই, তাহলে আমি পাবো 1, আবার 15 দিয়ে এই 15 যদি আমি ভাগ দিই পাবো 1, তাহলে উভয়কে 15 দ্বারা ভাগ করলে আমরা 1 করে পাবো। এই সমান আছে, পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সমান হয় তাকে আমরা বলবো একক অনুপাত। এইবার আসি ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাতটা হচ্ছে, দেখো 3:4। ব্যস্ত অনুপাত হলো পূর্ব রাশি উত্তর রাশি হবে। কি বললাম? পূর্ব রাশি উত্তর রাশি হবে, উত্তর রাশি হবে। তাহলে বললাম যে কি? পূর্ব রাশি উত্তর রাশি হবে আর উত্তর রাশি পূর্ব রাশি হবে। ভালো করে দেখো, প্রথমটা
এটা এক্সচেঞ্জ করবে, তাহলে 3 যাবে 4-এর জায়গা, 4 আসবে 3-এর জায়গা, আর 3 যাবে 4-এর জায়গা, 4 আসবে 3-এর জায়গা। তাহলে এটাকে আমরা বলতে পারি যেমন এটা হলো ব্যস্ত অনুপাত। এটা কি অনুপাত? ব্যস্ত অনুপাত। কারণ 3 গেল 4-এর জায়গা, 4 আসলো 3-এর জায়গা, তাই এটা হলো ব্যস্ত অনুপাত। সোজা কথা যে পূর্ব রাশি হবে উত্তর রাশি এবং উত্তর রাশি হবে পূর্ব রাশি হলে এই অনুপাতকে আমরা বলবো ব্যস্ত অনুপাত। এইবার আসি মিশ্র অনুপাত কি? এটা একাধিক সরল অনুপাতের রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি এবং উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি রেখে প্রাপ্ত অনুপাতকে আমরা বলবো মিশ্র অনুপাত। আমি দেখাচ্ছি উদাহরণের মাধ্যমে। একাধিক সরল অনুপাত হতে হবে। এই একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে আমরা কি বলবো? মিশ্র অনুপাত বলবো। আমি দেখাচ্ছি। এটা আরেকটা দিলাম 3:4, 2:3 আর 3:4 দিলেন। এখন কথা হইল এর পূর্ব রাশি আমি গুণ দেবো, এর উত্তর রাশি গুণ দেবো, তাহলে কি হবে? 2 × 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন অনুপাত 2 জায়গাতে আছে, আমি মাছ দেব। তারপর 3 × 4, তাহলে এখন কত হবে? 3 × 6 অনুপাত 3/4 12। তাহলে এটাকে যদি আমি ভাগ দেই 6 দিয়ে, যদি আমি উভয়কে 6 দ্বারা ভাগ দেই তাহলে 1 আর এর পাবো আমি 2। এই যে এই আকারের অনুপাতগুলোকে বলা হবে মিশ্র অনুপাত। আমি বুঝাইতে পারিনি মনে হয় যে 2:3 আর 3 কমা দিছি আমি 3:4। একাধিক অনুপাত আছে কয়টা? এরই একটা এরই একটা, দুইটা আছে, একাধিক। এখন আসি এই পূর্ব রাশির সাথে আমার পূর্ব রাশির গুণ, উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ, মাঝে দেবো কি? অনুপাত। তাহলে 3 × 6, 3/4 12, 6 দিয়ে 6 যদি ভাগ দেয় 1, এই 6 দিয়ে 12 ভাগ দিলে 2। এটা হলো আমার মিশ্র অনুপাত। আশা করি এই অনুপাত সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে। পরবর্তী ক্লাসে আমি সমানুপাত নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।